যারা দেরি হয়েছে বাবু, তোদের কি ফোঁদে চুলকোনা হয়েছে? আবার ফোন ছবি করতে, আসল মাল এখান বসে আছে, ছবি তুলতে বসে যা। গতকালকে হাওড়া জেলায় গিয়েছি, একটা ছেলে এসে বলছে হুজুর আমি আপনার বিরাট বড় ফ্যান। আমি বলি বাবু এটা মাঘ মাস চলতে, ফ্যানের দরকার নেই, কম্বল নিয়ে আয়। বলছে 2 বছর আপনার মোবাইলই দেখে যাচ্ছি, আজকে চিন্তা দেখছি মালগুলো বসে না কেন? এই বাবু কথা জানো, প্রেসার দিয়ে বলতে হচ্ছে, প্রেসার, হ্যাঁ প্রেসার দিতে হচ্ছে। না না ওরা সহজে বইবিনি, প্যান পরে এসে ফাটা, মুচো মানের বেটা, চুল কেটেছে শালা এড়ে গরুর মতো। হ্যাঁ না না, হ্যাঁ না না, প্যান গুলো পরেছে পাকিস্তানের বর্ডারে, মানে বুঝতে পেরেছো কোথায়? ধনেখালির ওপরে। সোনার বাবাজি এই জায়গাটা জান্নাতের বাগান, রাতে এটা জান্নাতের বাগান থাকবে। জোরে বলো, সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা, হুনমানরা বলো নয়। তাহলে যারা রাস্তায় ঘুরছে, বাড়িতে শালাদের নিয়ে গল্প করছে, ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। আপনারা বলেছেন, আমি বললাম না। আপনাদের কাঁধে বন্দুক রেখে গুলিটা কিরাম চালালো, কায়দাটা কিরাম হলো? আমি মাল বুঝতে পেরেছেন তো? এটা ডায়মন্ডের মাল, গোটা বাংলা জানে কারিমুল্লাহ জেহাদি একটা জিনিস। আর এর পিছনে খোদার কসম, যত আমার গাড়ি ভেঙে দাও, আমার নামে কেস করো, রাস্তায় ধরো, আমার সাথে আমার মোরা মায়ের দোয়া আছে। কসম খোদার, যুবক তরুণদের দিলের ভিতরে আল্লাহ আমাদের মহাব্বত যেটা দিয়েছে, হাজার চেষ্টা করলে তোমরা পারবে। জোরে বলো পারবে। চলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে গদ্দাতে কালিমুল্লাহ ভাই তাহলে এখন কি হলো? এখন গাড়ি স্টার্ট দিইনি, মালগুলো সব বিয়ারা, তো মালগুলো ঠুক ঠুক গুইছে তুল দিল। এবার স্টার্ট দেবো, রোড যদি ভালো পাই ইনশাআল্লাহ 5 গিয়ারে চালাবো। রোড যদি খারাপ হয়, মদ গো, সুদ গো, পাত্তা গো, চুল্লু গো, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, হারাম মাল বিসমিল্লাহ বলে খায়, এমন কাঁচা কাজবো ইনশাআল্লাহ 20 বছর আর কাস্তি আমি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম।
قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام কারা সব আসতে বড় দিন ফেরেশতা নাকি এবার মাদ্রাসায় যখন লাভি আল্লাহর কিরে বাবা ওখান কোষাকুষি চলতেছে একজন বসে বসে বলতেস কি দিচ্ছি চর্বি মতো একটু চোষ দেখে দে খেয়ে যদি চল যাস তা আমি কারিমুল্লাহ যে আদি শালা কাঁচা গাল দেবো খাচ্ছিস খা খেয়ে আধ ঘন্টা এখান বসে যা বাবু পিছন দিয়ে রিপোর্ট আসছে আমার সোনামণি মা বোনেরা দেখতে পাচ্ছে না তোমরা বসে যাও না বাবু তোমাদের জন্য ওরা দেখতে পাচ্ছে না লাস্টে তোদের তুলে দেব ওদের সামনে ডাকবো মালগুলো ওখানে দেড়ে আস কেন কমিটির ছেলেরা কেউ নেই তোরা যে হাক দিচ্ছি তো হায়দারি হাক রে আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম টানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবে আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে এ পাওয়ার কার চিল্লে বলে আই আব্বা যিনি অচলকে সচল দুর্বলকে সবল নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে আর একটু জোরে বলো যতক্ষণ ক্ষমতা থাকবে পাওয়ার থাকবে ততক্ষণ বাবু পাওয়ার চলে গেল কুকুরির ভাইরা ভাই এই হ্যাঁ না আগে বিড়ির পদ বেদুনি খাবে আর একটা সিগারেট দুবার টেনে ফেলে দিচ্ছে বুঝতে হবে পরে ঝাড়া মাল এই হ্যাঁ না সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে আরো জোরে বলুন যিনি আপনার মালিক আমার মালিক
আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন? আব্বা পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছ তো? যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে তাহলে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে। শয়তানও বুঝতে পারে নে মালকোটা পড়লে কি। এ বাবু, আমার মাঝে মাঝে মনে হয় আপনারা যে শুক্রবার করে নামাজ পড়তে যান না, যান না? যান না? ও সব ওষুধ মাল। শুক্রবার মসজিদে গে আল্লাহু আকবার, জিবরাইলের খালাতো ভাই দাঁড়িয়ে ফেরেশতারা যে বলে শালা পড়তে কি বলে কিছু বুঝতে পারে। এই বাবু, এটা মাদ্রাসার জলসা। আমি নিজে খারিজি মাদ্রাসার ছাত্র। আমার সঙ্গে মাদ্রাসার ছেলেরা একমত হবে। আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই, দরুদে ইব্রাহিম শিখতে 10 দিন সময় লেগেছে, আত্তাহিয়াতু শিখতে 4 দিন সময় লেগেছে, দোয়া কুনুত শিখতে 5 দিন সময় লেগেছে, কোরআন ধরতে 1 বছর সময় লেগেছে। তারপরে আমরা মসজিদে ইমামতি করার চান্স পেয়েছি। আপনারা যারা শুক্রবার নামাজ পড়তে যান, আপনারা মাদ্রাসায় পড়েননি, কোরআনও পড়তে জানেন না, দোয়া কুনুত জানেন না, দরুদ ইব্রাহিম জানেন না, দোয়া মাসুরা জানেন না, আত্তাহিয়াতু পারেন না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। তা তোরা মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে শালা পড়িসটা কি? আর কথা বুঝতে পারুনি। এখন কটা ছেলে আত্তাহিয়াতু জানো? হাত তোলো। আরে মাদ্রাসার ছেলেরা তুলুনি। দরুদে ইব্রাহিম তোর আত্তাহিয়াতু শেখাতে আইছি। ও মালটা কে রে? বুড়ো হয়ে মরে যাচ্ছে, এখনো শিখিনি গে। দরুদে ইব্রাহিম এখনো মুখস্থ করতে পারিনি, 4টে সূরা এখনো জানি না। তাহলে নামাজে দাঁড়িয়ে আপনারা পড়েন কি? আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ এ মালগুলো মানুষ না, সব জিন্নাত। কারণ কিছু জানে না, নামাজে দাঁড়িয়ে শিখবে কবে? কবরে গে। কথা বুঝতে পারিনি। খোদার কসম, আজ থেকে নিয়ত করে বাড়ি যান, কোরআন শিখবো, কোরআন বাচ্চাদের শেখাবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন এমন একটা জিনিস, আমি প্রথমে যে আয়াতটা পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনকে হেফাজত করব। জোরে বলো। ওই জন্য ঘাবড়াবেন না, আপনারা দোয়া করবেন
আমি আগামীকাল আল্লাহ বাঁচালে নদিয়ার হরিণঘাটায় জলসায় যাব। আগামীকাল 10 দিন আগে হরিণঘাটায় গিয়ে বলে এসছি, আর আল্লাহ বাঁচালে কালও বলবো। নদিয়া জেলার হরিণঘাটায় বিজেপির একজন বিধায়ক, নাম হলো ওয়াসিম সরকার। নাম শুনেছেন? মালটা গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গেছে। বাংলাদেশি মা হিন্দুস্তানে থাকবে, আর হিন্দুস্তানে মুসলমানদের কলিজায় আঘাত দেবে। ও জানে না আমরা গরু খেগো মুসলমান, সহজে রাগি না। একবার যদি রেগে যায় ধরলি ধুলো গো দেবো। কেন? আমরা কোরআনের উপরে আঘাত সহ্য করব না। শোনো মুসলমানের বাচ্চা, এই ওয়াসিম সরকার আজ থেকে 1 মাস আগে মিডিয়ায় বক্তব্য দিয়েছে, বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে। শুনেছেন না শোনেননি? আচ্ছা, বদর যুদ্ধটা যখন হচ্ছিল ওর মা কি ওর কোলে লে আর বদর যুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল? বদর যুদ্ধে পুড়ে গেছে, 27 জন শয়তান মিলে কোরআন লিখে। নাউজুবিল্লাহ বলো। এ বাবু, আমি ওর ভুল প্রমাণ করব 30 সেকেন্ডে। উদুম কথা বললি হবে। আমাদের অনেক বক্তারা ভাইরাল হওয়ার জন্য যা তা মুখে আসছে বলে দিচ্ছে। না, এমন উত্তর দিতে হবে কম্পিউটারের জামানা, লজিকের জামানা, যাতে মানুষ বলে কথাটা যুক্তি আছে। ওয়াসিম সরকার বলছে বদের যুদ্ধে কোরআন পুড়ে গেছে। এটা মাদ্রাসার চলছে তো, ওই জন্য আমার বলা সহজ হচ্ছে। কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? কথা বলে না? 23 বছর ধরে কোরআন নাজিল হয়। আর বদর যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম দিকে, মানে ইসলামের শুরুয়াত। তখন কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। কথা বুঝতে পারছো না? কোরআন পূর্ণাঙ্গ নাজিল হয় নাই, সবে কোরআন নাজিল হচ্ছে। তাহলে যার জন্ম হয়নি তার বাসর রাত হয়। কথা বলে না? যে কোরআনের জন্ম হয়নি সেটা বদর যুদ্ধে পুড়ে গেল কি করে? আরে যার পূর্ণাঙ্গ রূপ হয়নি, কোরআন পরিপূর্ণ নাজিল হয় না, সে কোরআন পুড়ল কি করে? খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, কোরআন নাজিল করেছে আল্লাহ, আর কোরআনকে হেফাজত করবে। তবে দুঃখ লাগে কোথায় জানো? এক্ষুনি যদি আমি বলি না, মোল্লারা তো আবেগে ছোটে, এরা হুঁচুকে মোল্লা। এক্ষুনি যদি আমি একটা কথা বলি, মজমা আমার বিরুদ্ধে চলে যাবে। দুঃখ লাগে কোথায় জানেন? ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বাংলায় 44 জন মুসলিম এমএলএ আছে। কজন? 44। হাতে চুড়ি পরে হিজড়ে সেজে বোরকাতে বসে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেন নাই। ওরা ভালো করে জানে আলটপকে ঘাস খেলি, সামনে বিধানসভা ভোট, দিদি টিকিট দেবেন। কথা বুঝতে পারুনি?
একজন কেস করেছে, তার নাম যদি আমি এখানে বলি, কিছু মুনাফিকের বাচ্চা আমার গায়ে একটা পার্টির স্টাম্প সেজে দেবে। কিন্তু খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, ভোটের দিন তোরা যারা বুথ দখল করে, পেটো মেরে, ভাইকে খুন করে, তোরা যারা পরের ঘর পুড়িয়ে এমএলএ জিতিয়ে বিধানসভায় পাঠান, আমার শরীয়তের উপরে, কোরআনের উপরে যখন আঘাত আসে, তোর আমার এমএলএ হাতে চুরি পড়ে হিজড়ে সেজে বসে থাকে, একটা বিবৃতিও দিতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। ওয়াকাফ বিল নিয়ে আমরা যখন আন্দোলন করছিলাম, এই সব মুনাফিকের বাচ্চারা আমাদেরকে উগ্রবাদী বলে আমাদের ঘরে ঢুকিয়ে দিল, আমাদের নামে কেস করলো। 16 মুসলমানের বাচ্চা এখানে যত যুবক, তরুণ, নওজোয়ান ছেলেরা বসে আছো, আমি কারিমুল্লাহ জিয়াদি, আমি যুবকদের বক্তা। এই যুবক ছেলেরা, আমি তোদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম, যুব সমাজ, তোরা জেগে ওঠ, তোরা নিজেদেরকে চেন আমরা কোন জাতি। খোদার কসম, তোরা তেজপাতা হোস না, তোরা লবণ হয়ে যা, লবণ। তেজপাতার গুরুত্ব কতক্ষণ রান্না হয়, যতক্ষণ রান্না হয়ে গেল, খাসির গোশত ভাইয়ের পাতে তুলে দেছে, দুটো তেজপাতা উঠে গেল, বিসমিল্লাহ বলে চুমো খাবে, কথা বলে না। ফেলে দেওয়ার আগে একবার মজা করে কিস করবি। আরে না, কথা বলে না, ওর গায়ে যে মশলা মাটি লেগে আছে, তারপরে তো ফেলবে। খোদার কসম, স্বাধীনতার পরেতে মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। আর মোল্লাদের ক্ষতি এই রায়দিঘি এলাকায়, হগলডাঙ্গা এলাকায়, আমার আর জীবনে দাউদ না হোক, তোদের দাওয়াতের পরও আমি করি না। আমি সত্য কথা বলে যাচ্ছি, মুসলিমদের ক্ষতি স্বাধীনতার পরেতে বিজেপিরা করেনি, তৃণমূলরা করেনি, কংগ্রেসরা করেনি, সিপিএমরা করেনি। মুসলিমদের ক্ষতি করেছে মুসলিম নামে মুনাফিক লিডাররা। ঠিক বলছি না ভুল বলছি? শালা মোল্লাদের নিয়ে খেলা করে মন্ত্রী সেজে বসে আছো। ওয়াকাফ বিলের বিরুদ্ধে তোমার ভূমিকা কোথায়? ওয়াসিম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বললো, তুমি তো বড় এড়ে, কোথায় তোমার ভূমিকা? আর আমরা এইগুলো বললি কারিমুল্লাহ দোষ। সেদিন দেখেননি নেটে আমি ওয়াজ করে চোখ নীল করে দিচ্ছি, নেমে গাড়ি উঠবো, আমার চোখ বুলু হয়ে গেল, গাড়ি ভেঙে মেজমার করে। আল্লাহর কি 90,000 টাকা খরচ, তোরা আমার গাড়ি ভেঙে আমার জবান বন্ধ করবি? তোরা তো হিজড়ের বাচ্চা রে, তোরা যদি মরদের বাচ্চা হোস সামনে বলে আসবি দিনের বেলা। এই কথা শুনছো? আমরা দিনের আলে মাদ্রাসা পড়া ছেলে, আমাদের উপরে দাদাগিরি দিতে যাচ্ছে। যুবক ছেলেরা তোরা লবণ হয়ে যা, লবণ। আচ্ছা খাসির গোস্তরা দিলি লবণ দিতে হয় না? গরুর গোশে দিতে হবে। আচ্ছা মোষের গোশে, মাছে, ডিমি ও যা তরকারি রাখবে
খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পশ্চিম বাংলা মুসলিম সমাজ এরা নিজেদের চিনতে পারে নাই। পশ্চিম বাংলায় 148টা ম্যাজিক ফিগার, 148টা এমএলএ যেদিকে সরকার সেদিকে, আর 100-র বেশি আল্লাহ মোল্লাদের হাতে পাওয়ার দিয়েছে। মুসলমানরা 100 এমএলএ ঠিক করে। খোদার কসম তোরা নিজেদেরকে শক্ত কর, নিজেদেরকে আল্লাহর দল কর, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। দাঁড়া জাইসিটা খুলি। আলোচনা অসুবিধা আছে এ বাবু? এখন ঠান্ডার সময় না, এই ঠান্ডা গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়। ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। বিশ্বাস করুন, ফজরের সময় যখন মসজিদে গিয়ে শুধু জ্যাকেটটা খুলি, পানির চোখ নীল হয়ে গেল। সাহস দেয় ছেলেরা, কচি কচি বউ নে ঘরে লেমুড়ি দিয়ে শুয়ে হয়ে, আর ইয়ে সাহস দেয় মসজিদে এসে জ্যাকেট খুলতে। ফের যখন হাতটা গুড়ুচ্ছি, আগো উজু করতে গেলে হাত গুড়ুতি হয় না, কথা বলে না, যেই হাতটা গুড়ুচ্ছি পানির চোখ হলুদ হয়ে গেল। শালা আমার চিবে খাবে নাকি বলতে এরম করে জ্যাকেট খুলে হাত গুড়ুচ্ছি, এরম করে। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম নামাজি যখন ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু বানায়, আল্লাহ শেষ আসমানে নেমে বলে, ওরে আমার বান্দা, গোটা দুনিয়া যখন বিছানায়, তুই আমার ভয়ে আমার ঘরে এসেছিস, আমি আল্লাহ কথা দিলাম, তুই যেমন আমাকে ভয় করিস, আমি আল্লাহ কথা দিচ্ছি, গোটা দুনিয়া তোকে দেখে ভয় করবে। বাবু এখানে একটা টিটি নাচ দেবো, সবাই দিদি বললি দেবো। তাহলে আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আরে জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো অর্থ আছে তো? আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে আগে থেকে এখন দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগে থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামি সংখ্যাও পাড়ায় পাড়ায়, জলসা মাহফিলে চাপ যেরকম বেড়েছে পাড়ায় পাড়ায়, বন্ধ লোক আর গ্রুপ লোনের চাপ
হগলডাঙ্গার লোকেরা যদি বলে কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে। কথা বলে না? এই বাবু মুরব্বীদের জিজ্ঞেস করো, আগে যে গ্রামে নেশা করছিল না তা নয়, আগে গ্রামের লোক নেশা করতো, চুল্লু টুল্লু খেত, 15 টাকার কিনলি চোখ নীল হয়ে যেত, দেশি মাল। আর এখন জন জন ছেলেরা 15-16 বছরে তরুণ ছেলেরা গাঁজার কলকে টেনে মুখগুলো কুকুরির পোঁডের মতো। এই না না, খোদার কসম হগলডাঙ্গার মুসলমান এরা মনে মনে করছে কালিমুল্লাহ তুমি বেশি বোঝো, তোমার আগে দুটো বক্তা ওয়াজ করে গেল, তুমি একটু গুণী ছেলে বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো, 2 তলা মসজিদ, মসজিদের উন্নতি হয় না। আগে মসজিদে বালি সিমেন্ট দেওয়া ছিল, সেজদা দিলি হাঁটু কেইলে যেত, টালি লেগে দিছি মুখ দেখা যাচ্ছে, মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা ভাঙা ঘুরতো, এখন এসি বসে দিস, মসজিদের উন্নতি হয় না। না শোন বাদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি হগলডাঙ্গা মাদ্রাসা ঐতিহাসিক জলসায় চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ 3 তলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববেন বা কবে বুঝবেন মসজিদের উন্নতি হয়েছে? যেদিন হগলডাঙ্গা মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারছি না বাবু, তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না, আমাদের ওখানে চলে না, আমার সংগ্রামপুরে বাড়ি গো, আমাদের ওদিকে নীতি যায় না, কিন্তু গ্রামে এক জায়গায় চলে। বলবো বিশ্বাস করো, আমি প্রতি শুক্রবার আমি গ্রামের মসজিদে নামাজ পড়ি, তো আমার একটু অভ্যেস শুক্রবার মসজিদে ক টাকা উঠেছে একটু গুনে দেখি, প্রতি সপ্তাহে আমার টাকা গুনতে খুব ভাল লাগে। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 3-4টে ওই মাল পেয়ে। আমি খোদবা হচ্ছে চুকো বোঝই, আমার সামনে একটা চেংড়া ছেলে কোটো আসছে, 2টো ছোট 1 টাকার কয়েন কট কট করে দিলে আমার দেখে আমি যেই ও চোখ নীল হয়ে গেছে, বলে কালিমুল্লাহ ভাই ওরম টাকাও নেই। বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আমি বলি কিরা? বলি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? যা শালা মাথা বেতার মলম দে, পোদে বেতাই ঘষে দেশ, কাজ হবে? তোমাদের মসজিদে ফটো চলে না বলবে তো? তোমাদের পাড়ার একটা কিপটে লোক, বকিল লোক মসজিদে ঘাপটি মেরে বসে, মসজিদের কোটো আসছে পকেটে হাত দিয়ে খুঁজে, কি 2 টাকার কয়েন, অনেকগুলো টাকা পকেটে, 2টো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, 2 টাকার কয়েন তুলে দিয়ে দেশ, পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে, পিছনের লোকটা 2টো গুড়িয়ে ওর হাতে দিয়ে ইশারা করছে, ও ভাই
ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ বাবা, আরে খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, এ ওই জন্য টাকা দুটো নে দে, ইশারা করছে ও ভাই, তার মানে কি শালা তোর পকেটে পড়ে। ও সামনে পিছনে কিছু ভাবে না, ও মনে মনে করছে তো হেভি লোক, দুটো 500 টাকার নোট কোটোই দিতে পারে। ও বিসমিল্লাহ বলে কোটোই দে দে। পিছনের লোকটা চোখ বুলু হয়ে গেছে, ওকে বলতেছে ও ভাই, ও ভাই, বলে কি হয়েছে? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে গেল। বলে কি? এ বলে ও চোখ হলুদ হয়ে গে, পিউষ হয়ে মসজিদে পড়ে গে। খোদার কসম, হগলডাঙ্গার মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর ছিঁড়ে মাছ পালাতে পারে। আজ মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো, বুড়ো পর্যন্ত টিকবে, এর কোনো গ্যারান্টি আছে? আরে কথা বলে না, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। দাঁড়াও, এখানে একটা যন্ত্রণার ওষুধ দেবো, জিরোডল পি। মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল উঠেছে গতকাল রাতে। এইটা আমি ওই জয়নগর কানকাটার মোড় আছে না, ওখানে ওয়াজ করছিল, একজন আর ফসকা পড়ে গেছে। শোনে, হক কথা বলবো না বলবো নি, শোন মুসলমানের বাচ্চা, এটা নবিয়ানা মেম্বর, এখানে আমার মেয়ের বিয়ে দিতে আসিনি, তোদের সাথে কুটুম্বিতে করতে আসিনি। হক কথা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে। এই কথা শুনছো? শোনে, বর্তমান মুসলমান আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে। দাঁড়াও, মুর্শিদাবাদে হুমায়ুন কবি, এই যে আমার আগে একটা বক্তার আগে ওয়াজ করলো আজিজুল হক সাহেব, মুর্শিদাবাদে বাড়ি। তো হুমায়ুন কবি বলেছে বাবরি মসজিদ করবো। বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়ে গেল, কাঁচা মেরে মাথা ইট বেলেডায় ছুটেছে বাবরি মসজিদ করবি। কত বড় চিটিং বাজের বাচ্চা! এই ঠান্ডার সময় গ্রামের মসজিদে ফজরের আজান হয়, খোদার কসম 7 জনের বেশি লোক হয় না। বলুন ঠিক বলছি না ভুল বলছি? এরা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে, মানে কি বুঝতে হবে? নিজের বাপে বাপ বলে ডাকতে লজ্জা লাগবে। সৌর দেখলি আব্বুজি, কত বড় কাউরার বাচ্চা! খোদার কসম, এই বাবু, আমি শ্বশুর বিরোধী নয়, আমাকে ভুল বুঝবেন না। আজকে জলসা দিয়ে শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া নিষেধ করব না, দেশি মুরগি করে খাওয়া মানা করব না। তবে হ্যাঁ, নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, গাটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? শোন হগলডাঙ্গার মুসলমান, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, তোর আমার নিজের বাপ। গ্রামের মসজিদ, বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলুন।
শালা নিজের মসজিদে নামাজ পড়ে না, বেলেডাঙ্গায় মসজিদ করতে যাচ্ছে। হুমায়ুনকে বলো, আমি তো প্রতিদিন বলছি মিস্টার হুমায়ুন কবির, বাবরি মসজিদ না করে চলো তোমার বাড়ির সামনে কাটরা মসজিদ। খোদার কসম, গত বছর আমার দুদিন পর পর মুর্শিদাবাদে দাওয়াত ছিল, আমি নিজে কাটরা মসজিদের সামনে আমার চোখ থেকে পানি এসেছিল। হিন্দু মুসলমান, বেটা ছেলে মেয়ে ছেলে, পাক এবং নাপাক অবস্থায় কাটরা মসজিদে ঢুকছে আর বেরোচ্ছে। চলো মিস্টার হুমায়ুন, নতুন মসজিদ না করে কাটরা মসজিদ নামাজ চালু করব। তোমার সাথে বাংলার লক্ষ লক্ষ যুবক থাকবে, আর কারিমুল্লাহ জাহাদি খোদার কসম তোমার সাথে নয়, তোমার পাশে নয়, তোমার সামনে থাকবে। যদি মিলিটারি বাহিনী গুলি চালায়, মোনাফেকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না, ইমানদারের বাচ্চার মতো বুকে গুলি খাবো, কিন্তু কাটরা মসজিদে নামাজ আদায় করে ছাড়বো। নিজের মসজিদ গুলো লোক হয় না, দুই ধরনের লোকের জন্য নামাজ মাপ। এখানে আলেমরা বসে, সব আলেমদের পাঁচু তো আমি মাথায় রাখি। দুই ধরনের লোকের জন্য নামাজ, বলো, যারা বোর ভালোবাসে, এটা ফুল ডজ দিল এমনি, আর একটু বলবো না, ছেড়ে দেবো, খারাপ লাগছে। ও মালুর লোক চুল কেটে ফুলকপির মতো। এই বাবু, এই শোনো, এই বাবু, মাদ্রাসার সকালবেলা মাদ্রাসায় ঢুকে বলছে, এই ছেলেরা জান্নাতের মাটি আনতে পারবে? জান্নাতের মাটি ছাবালদের চোখ ধোয়া হয়ে গেছে, জান্নাতের মাটি কোথায় পাবে? গ্রামের একটা 12 বছরের ছেলে, সে মাদ্রাসায় পড়তো, সে বাড়ি গেছে। পরের দিন সকালবেলা একটা কাগজে করে কিছু একটা এনে হাতে দেয়, বলছে কি রে বাবা? বলে কাল জান্নাতের মাটি চাইলে, ওই তো কাগজ করলি। হুজুর খুলে চোখ বুলু হয়ে গেল, মাটি তুই পেলি কোথায়? বলছি জান্নাতের মাটি। 12 বছরের মাদ্রাসার বাচ্চা বলছে, হুজুর দুনিয়ার সব থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় মাওলানা আমার আমেনার লাল বলেছে, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কাল যখন মাদ্রাসাইতে বাড়ি গেছি, আমার মা যেখানে দাঁড়িয়ে ছিল, আমার মা সরে গেছে, ওখান থেকে খানিকটা মাটি তুলে নি, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। এই বাবু, এত এ শালা ফ্রি ফায়ার খেলা না, একদম শিওর, মুখ দেখলি বোঝা যায়। এই বাবু এদিকে দেখা, কি বলবো বলতে ভুলে গেলে। এতদিন ধরে আমাদের হগলডাঙ্গা মাদ্রাসা সমস্ত আমার বড় ভাই, যার 5 জুতো আমি মাথায় রাখি, কারিয়ান চাষ সাহেব, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এনাদের মতো যোগ্য আলেমেরা এতদিন মাঠে ময়দানে মসজিদে বলে বেরিয়েছে, এই বাংলার মুসলমান বাপকে সম্মান কর, বাপ অমূল্য রতন, বাপ তোদের জন্য জিন্দা কাবা। মোল্লা ছানারা মৌলবীদের কথা বালগেরাজ্য করে, নরেন্দ্র মোদী এসে শালা এক গুঁতোয় বাপের কাছে পেইটে দেয়। কথা বুঝতে পারো, এই এসআইআর চলছে,
যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি কুমড়ো কুমড়ো বউনে ফুলো ফুলো বউনে আলাদা খেত, ওই সব মালগুলো এখন পুরো বাপের খুঁজে বেড়াচ্ছে। এসে বলতে ও বাপ, ও বাপ 2002 সালে তো নাম আসতো, চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা। বাপের 2002 সালে ভোটার লিস্ট ছাড়া এসআইআর এর নাম উঠছে, কথা বলে না, তাহলে কি প্রমাণ হচ্ছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। আমি কারিমুল্লাহ জেহাদি যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। ঠিক বললুম না ভুল বললুম? কত বড় কাওরা এখান বসে ফেসবুকে বাপের নে পোস্ট করতে, খবর নে দেখো শালা বাপের ভাত দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? খবর নে দেখো বাপের ভাত দেয় না। দুই ভাই মারামারি করতো, এ বলতো যে বাবা আমার, ও বলতো খুঁজে দেবো বাবা। আর যেই বিয়ে করেছে বউ 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 বোঝে না, সাদা চামড়ার বউ এখন ঘুষু ঘুষু করতে, এ বলতেছে বাপ তোর, ও বলতেছে বাপ তোদের একটু ইঁদুর মরা বিষ খেতে পারি না? আরে কাওরা বিষ খেয়ে মরে যা, তোর মতো মুচো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ও আজ কি কড়া হয়ে যাচ্ছে, পালাবিন তো। অনেকজন আমাদের মতো মৌলবীদের গাল দেয় গো, আমরা ওদের হিজড়ে বলি কেন জানো? আমাদের যদি কেউ গাল দেয়, কারিয়ানচার সাহেবের যদি কেউ মা তুলে গালি দেয়, আমাকে যদি কেউ মা তুলে গালি দেয়, আচ্ছা আমরা ঘুরিয়ে গাল দিতে পারবো? কথা বলে না, আমাদের ইচ্ছা হয় হাসতে। আরে তোদের মার গাল দিলি তোদের যেরাম চলে, আমাদের মার গাল দিলি আমাদের চলে না, কথা বলে না। আমি মৌলবী বলে আমার মার দাম নেই, তোদের মার গাল দিলি গায়ে লাগে, আমার মার গাল দিলি আমাদেরও ইচ্ছা হয় ঘুরে দিতে পারি না কেন? টুপি দাড়ি বাঁধা দেয়, নইলি শালা আমরা এমন গাল জানি আল্লাহর কিরে, তো 14 গোষ্ঠীর কান্তে রক্ত না পুজবার কোথাও, তবে আমাদের টুপি আর দাড়ি বাঁধা দেয়, তবে শুনলে আমরা হয়তো তোদের গাল দিতে পারবো, তবে একটা জিনিস হেভি পারবো, ওস্তাদের মার। বলো বলো শালা যেদিন মরবি ইনশাআল্লাহ বিনা উজুই জানাজা পড়িয়ে দেব, জিবরাইল এসে চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ আল্লাহর কিরে শালা মৌলবী উজু করে বিনা উজুই জানাজা চালাচ্ছে, আল্লাহ বলতে চুপ কর চুপ কর, যার জানাজা পড়াচ্ছে শালা জালি মাল। বাবু তোমাদের পাড়ার মাওলানা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে, আর ইমামদের মাইনে কম জানেন তো, মাইনে পেয়ে কাশীনগরতে 1 কিলো গরুর গোশত কিনেছে, কিনে কাগজে করে মস্তানি মেরে হেঁটে আসতে, দূর থেকে একটা কুকুর ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে গোস্তটা বিসমিল্লাহ বলে চুমো খাবো, হুজুর বুঝতে পারে গোস্তটা নিয়ে হেঁটে হেঁটে আসছে, যেই কাছাকাছি কুকুরটা ছোলা মেরে ধরে ছুটে, হুজুর বলে দাঁড়া দাঁড়া, গোশ নে যাচ্ছি নে যা, তবে শুনে যা, আমি হগলডাঙ্গা মসজিদের ইমাম, কালকে শুক্রবার, কি বা গোটা গ্রামের লোক নামাজ পড়তে আসবে,
শুধু মাইকি একবার বলে দেব কুকুর হালাল। এরা ওয়াজ মনে হয় বুঝতে পারে কুকুর কয় না পালাচ্ছে। হুজুর বলতে সব গোস্ত নিয়ে যাচ্ছি না যা, তবে আমি মসজিদের ইমাম, কাল শুক্রবার গ্রামের লোক আসবে, আমি মাইকি বলে দেবো কুকুর হালাল। আল্লাহর কি রে বাপ, কুকুরের চোখ বুলু হয়ে গেছে, ছুটে এসে গোস্তটা ফেলে ও হুজুর আল্লাহর কি রে, আই তো তোমার সাথে ইয়ার কি করতে আলে। ওই জন্য আলেমদেরকে সম্মান করবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর একটু জ্বালাবো তাহলে একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো নইলি দেবো, দেবো। পিছনের লোকেরা কি বলছো দেবো, তো বাঘের বাচ্চা। এ বাবু একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কি আমার মাফ কর দেন, শালা জীবনে তাকবীর দিতে বলবো, আওয়াজ দেশ দেখো যেন পাদলা হাগা হয়। এ বাবু হগল্লা মাদ্রাসা জলসা আমার জন্মের আগেতে হচ্ছে, তাই তো হুজুর 30 বছর হয় না, আরে বেশি, মানে আমার তখন জন্ম হয়। কিন্তু আজকের একটা ইতিহাসের জন্ম দেবো, ইতিহাস সৃষ্টি করব যুবকদের নিয়ে, একবার মরণ তাকবীর দেবো। কি তাকবীর, কি তাকবীর, মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তাকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে, ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ মালুটে বলতে যে রব্বুকা বাবুকা জানি না, আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছি। এরা আওয়াজ দেবে দেবে, এই ছেলেরা দেবে, কই দাও না, নারাই তাকবীর হয় না, আল্লাহর কি হয়, একটু ছেড়ে দাও না, নারাই তাকবীর। একটু কেন হয়, এবার একটু 5 গিয়ারে দেন তো, নারাই তাকবীর। দাঁড়াও, আমি যে বসে আছি সোজা করে, ওই যে খুঁটিটা, ও ডান দিকের লোক শুধু তাকবীর দেবে, বাঁ দিকের লোক চুপ থাকবে। কাদের পাওয়ার বেশি দেখবো, এই যে খুঁটির ডান দিকের লোক, তাকবীর দাও, নারাই তাকবীর। চোখ নীল হয়ে গেছে, হেভি হেভি। এবার তোদের পালা। এ বাবু মান সম্মানের ব্যাপার, 4 জনের কাজ 1 জনের করতে হবে, 4টে বিমল একসাথে গলে ঢাল, এমন তাকবীর দিবি এদের যেন চোখ বুলু হয়ে যায়। দাও, নারাই তাকবীর। চোখ হলুদ করে আওয়াজ, 2 টিম এক হয়ে এবার চোখ ধোয়া করে আওয়াজ দেয়, নারাই তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারাই তাকবীর, নারাই তাকবীর। কারিশা সন্ধ্যা 8টার আওয়াজ বেরিয়েছে, তাহলে টাকা একটু বেশি দেবে এবছর। বাঘের বাচ্চা, বাঘের মতো তাকবীর দেন, ওমরের মতো বসু, আলীর মতো গর্জন দিয়ে সন্ধ্যে 7টার আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। সম্মানের প্লেয়ার তো এ বাবা, প্লেয়ারেরা মধ্যে হবে, চুপ কর। গোলকিপারে দিলি দাঁড়াতে হবে, ব্যাগে দিলি দাঁড়াতে হবে, ফরওয়ার্ড দিলি 1 শটে চোখ নীল করে দিতে হবে।
সোনার বাবাজি, আপনাদের দোয়ায় যারা কম বেশি আমার ইউটিউবে দেখে, আপনারা কিন্তু জানেন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। শুনেছেন না শোনেননি? কসম খোদার, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে গোটা বাংলা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, শুধু ভারত নয়, গোটা দুনিয়ায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কুয়েত, কাতার, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুনিয়ার যেখানে বাঙালি থাকে সেখানে আল্লাহ এই কারিমুল্লাহ জেহাদির কণ্ঠ পৌঁছে দিয়েছে। কসম খোদা, এটা একমাত্র আমার মরা মায়ের দোয়া। বিশ্বাস করুন, ভোর 4টায় উঠি 1000 লোক, সকালে উঠলে 1000 লোক, বেলা 10টায় জলসা করলে 1000 লোক। আমার দাদাগিরি নেই। বিশ্বাস করুন, আমার মা মরে যাওয়ার সময় আমার জন্য দোয়া করে গিয়েছিল, আল্লাহ এই যে খেটুয়ায় উঠলাম আমার আর নামা হবেনি, তবে মালিক তুই যদি 1000 টাকা মাদ্রাসায় না দিস তো 3 দিন দড়িতে বেঁধে রাখবো। চিনে নাও। সোনার বাবাজি, আমার মা আমার জন্য দোয়া করে গিয়েছিল। এখানে অসংখ্য যুবকরা বসে আছে বলে আমি কথাটা তুললাম। যুবক ছেলেরা, বড় যদি হতে চাও মায়ের সেবা করো। যে মার পার নিচেই জান্নাত, সেই মায়ের হাতের পাওয়ার আলাদা। মা হাত তুলে দোয়া করবে, খোদার কসম 0 থেকে হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। বাপ এবং মাকে খেদমত করো। শেষে আমি আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাই। ফোন নাম্বার কি নাম্বার? এই যে যুবক ছেলেরা, বিশেষ করে অবিবাহিত ছেলেরা বসে আছে, সব ওষুধ মাল বসে আছে। এরা যখন মেলা বাড়ি, বিয়ে বাড়ি যায় না, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না। বিভিন্ন গ্রামতে হগলটা মাদ্রাসায় জলসা শুনতে পকেটে মানি ব্যাগ আছে না নেই? তবে ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাকার না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে 10-15টা লিখে রেখে দেশে। মানে কি, যারা মতো মেয়ে দেখতে পেলি ও বাকি এটা রাখ। খোদার কসম, যুবক ছেলেরা তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ নবী মুস্তফার নাম্বার দিয়ে যাচ্ছি। 4-12-8-17 হজরের নামাজ করে গা। জোরে বলো, জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবে 7 রেখাত, এশা। কোন ছেলে যদি বলে এক্ষুনি আল্লাহর দরকার, কোথায় পাবো? এখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নি, বেলা 10টার সময় আল্লাহর দরকার। কি গো বাবু, ওই সময় কি ফজর জোহর থাকে? একটা ইমার্জেন্সি নাম্বার দো, ওটাও দিচ্ছি, নিয়ে এলো। আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। যেদিন যেখানে যে পরিস্থিতিতে আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়েল করো, আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হবে।